আচ্ছা যাক, সবাই বসে যান, সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার, একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে একেবারে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। জিকির টিকির আর করবো না, অনেক জিকির হয়েছে, অনেক জিকির হয়েছে, অনেক শান হয়েছে। এখন আমি মূল আলোচনার দিকে চলে যাব। একটু জবান খুলে বলেন, নবীর মহব্বত থাকলে ইমানের দাম আছে না নাই? নবীর মহব্বত থাকলে নামাজের দাম আছে না নাই? নবীর মহব্বত থাকলে রোজার দাম আছে না নাই? নবীর মহব্বত থাকলে যাকাতের দাম আছে না নাই? এই কথা কোন ঠিক হবে? ঠিক। যেখানে নবীর মহব্বত নাই সেখানে আমার আল্লাহর ইবাদতের দাম নাই। হাত তুলে বলে ঠিক হবে? ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিকে দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামীর সূত্ররা হুঁশিয়ার সাবধান। মনে রাখতে হবে, যারা রাসূলের শানে বেয়াদবি করবে, যারা আল্লাহর শানে বেয়াদবি হবে, সে যত বড় বাউল শিল্পী হোক, বাংলার জমিনে তার আশ্রয় নেই। কথা বলা ঠিক হবে? ঠিক। এক বেয়াদব দেখছেন না, কি সরকার জানি নাম, আবুল সরকার নামে এক কুলাঙ্গার আমার আল্লাহর নামে কেমনে কটূক্তি করছে। আমাদের দেশে দেখা যায় কিছু মানুষ আছে, এরা বেশি আবেগী, এরা নিজে তো কিছু জানেই না আর সঠিকটা জানার চেষ্টাও করে না। ওরা মনে করে কি, এই যে বাউল শিল্পী টিপলি যেগুলো আছে, ওরা মনে করে কি যে এই কোরআনের আয়াত কিছু বানায় এটা না কইতালে কোরআনের আয়াত তো ওরা পড়তেই পারে না, কোরআনের কোনো আয়াতে ওরা পড়তে পারে না। কোরআনের একটা আয়াত কইয়া উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়া যা মনে চা তাই কইয়া যা, আর সাধারণ পাবলিক কয় হুজুর রাস্তায় বেশি বাউল শিল্পীরা জানে। এরকম বাটপার আছে না কিছু। আবার দেখবেন এরাই কিন্তু এদের নামাজ নাই, রোজা নাই, পাক পবিত্র নাই। কথা কন না কে? আমি ওই দিন একজন একটা পালা গান লিখে দিছে, মহিলারা দিছে মারিফত, শুনছেন কথাটা? মহিলারা দিছে মারিফত আর পুরুষরা দিছে, ও মহিলারা দিছে শরীয়ত আর পুরুষরা দিছে মারিফত। দেখছিনি কাজ কারবার? ওই মহিলা যে মহিলারে দিছে শরীয়ত, ওর মাঝে শরীয়ত নাই, শরীয়তের বংশ নাই। অতএব বুঝতে হবে, আলেমরার কাছ থেকে এলেম আসে মদিনাওয়ালা থেকে। কিসের সাথে কিসের তুলনা দেন আপনি? কিসের সাথে কিসের তুলনা? আপনি কোথায় আলেম আর কোথায় গাঞ্জা খাওয়া বাউল শিল্পীর সাথে আপনি তালে তাল মেলান? বেশিরভাগ শিল্পীরা নিশা কইরা ওরা গানের মজলিসে উঠে। কথা কোন না কে? এই জন্যই গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এইবার জবান খুলে বলেন, যারা আমার আল্লাহকে ভয় পায় তারা আমার আল্লাহর শানে কোনো বেয়াদবি করতে পারেনি। কথা কোন না কে? তারা আল্লাহর শানে কোনো বেয়াদবি করতে পারে না। যারা আমার রাসূলকে মহব্বত করে তারা নবীর শানে বেয়াদবি করতে পারে না। কারণ নবীর মাঝে আমার আল্লাহ, যিনি নবী মানলো, যে নবী মানলো আমার আল্লাহ তারে মানলো। আমার আল্লাহ কয়, হাবিব আপনি যার মাঝে আছেন আমি আল্লাহ তার মাঝে আছি। যারা আপনাকে ভালোবাসলো, আপনি নবীকে ভালোবাসলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমার নবীর পরশ পাইয়া অতীতে দেখা যায় এমন কোন ব্যক্তি নাই সেকেন্ডের ভিতরে আমার আল্লাহর মহান বন্ধু হয়ে গেছে। আর কাজী নজরুল বলেছেন, একটা টান দিতাম নি না, আপনার যে কষ্টই বম নয়, জামাই শুরুতে টান শুরু করছে। কাজী নজরুল বলেছিলেন কেমনে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজা। পারেন না? না কেমনে? এটা কি বাবা নতুন আমি বানাইছি? আমি বানাইছি এটা আগে যুগের রেডিও টেলিভিশনের মধ্যে আমরা শুনতে পাইতাম। কি সুন্দর মতনে মানুষের সুর দিয়ে, সুর থাকলেও কইতো না থাকলেও কইতো, কি সুন্দর মতনে বলতো, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজা। এই নামে মধু মাখা, এই নামে জাদু মাখা, এই নামে মধু মাখা, এই নামে জাদু
রাখা, এই নামের পরশ পেয়ে, এই নামের পরশ পেয়ে মাওলাই আমার কাদের গনি, নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। জবানটা খুলে যারা নবীকে মহব্বত করে ডান হাতটা তুলে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীর পরশ পেয়ে সবাই দাবি হয়ে যায়, আল্লাহ কই ইত্তাকুল্লাহ, ও ইমানদারের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো। যারা আমি আল্লাহকে ভয় করবে রে, এরা কোনোদিন আমার নবীকে আমার মতো বলবে না, ওরা আমার নবীর শানে বেয়াদবি করবে না। নবীর শানে তুমি কিভাবে বেয়াদবি করো? আরে নবীরে কিভাবে আমার মতো কও? আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই মাটি থেকে মেশকা আম্বরের সুগন্ধি বের হইতো, মেশকা আম্বরের চাইতে সুগন্ধি বের হইতো। আমার নবী গামলে ওই গাম মোবারক সাহাবায়ে কেরাম ছোট্ট বোতলের ভিতরে বইরা আতর বানায় রাখতেন। আমার নবীর প্রস্তাব মোবারক উম্মে আইমান পান করে ফেললেন। আয়েশা ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কয়, এ আইমান রে, আমি যে তোমার কাছে পানিটা দিয়েছিলাম ওই পানিটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, জোরে আল্লাহু আকবার কইবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই পানিটা তো আমি পান করে ফেলেছি। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, এ উম্মে আইমান রে, তুমি তো আমার প্রস্তাবটা পান করো নাই। আমার প্রস্তাব পান করার বিনিময়ে আমার আল্লাহ তোমার এই দেহটাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছে। কেন হারাম করে দিয়েছে? খোদার পাক নূরে, কইতাম নি না? আপনাদের মনে কষ্ট হইতেছে? তারপর লই তো বাবা একটু চলবো তো নাকি না? কেমনে কই দেখেন কবিরা কেমনে বলেছেন নবীর প্রস্তাব মোবারকের দাম। আল্লাহ কোরআনে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আর আশিকরা কয়, কবিরা বলেছেন, তাদের ভাষায় বলেছেন খোদার পাক নূরে তৈয়ার হজিনি গায়েবের খবর আমি যার মুখে শুনি, খোদার পাক নূরে তৈয়ার হজিনি গায়েবের বাণী আমি যার মুখে শুনি। আরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। গজল বলতেছি, আপনারা অনেকে জবান বন্ধ, আর যদি তেরেলিয়ে টান মারতাম ফুলাফান্ডি বেকা হয়ে যাইতো, একবারে বেকা হয়ে যাইতো ডাইরেক্ট। গানও টান মারলে দেখছি ফুলাফান, আগে দেখছি যুবক ভাইরা গানও টান মারলে টাকা এমনে দে, টাকা শিল্পীর ওই বেহায়া শিল্পীর উপরে যে এমনে দে টাকা, ল ল লাগে লুঙ্গিটাও লয়ে যাই আছে না নাই? আর শান গাইতে, যেই শান গাইলে ইমান তাজা হবে, কলবের মাঝে নূর চলে আসবে। আজকে দেখা যায় শানগুলো আমাদের কাছ থেকে বিদায় হওয়ার কারণে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বল না কে? এই শানগুলো দরকার আছে না? একটু মহব্বত নিয়ে গান না, যিনি হাউজে কাউসারের পানি আপনাকে পান করায় দেন। দুনিয়ার মানুষের এই যে নির্বাচন আসতেছে, স্লোগান দিতে দিতে ওই যে 2 টাকার ওই আকিস বিড়ি কত আমি তো জানি, আমি তো খাই না, কই যেতাম না। আকিস বিড়ির প্যাকেট কত জানি একটা আকিস বিড়ির প্যাকেটের লেগে যায় 2-2.5 ঘন্টা যায় মিছিল করবো, আর একটা চা আর আকিস বিড়ি আতর ধরাই দিবে লও বাপ ভাই। আচ্ছা যাক, ওইব তো ওইটা জানি, কিন্তু
আর নবীর শান গাইলে কি হবে জানেন? আমার নবী সেদিন হাসরের ময়দানে বলবে, উম্মত তোমার গলার তোমার কণ্ঠের যাকাত কোথায়? তোমার কণ্ঠে দিয়ে যাকাতের নূর দেখতে পাচ্ছি না। আর আপনি নবীর শান গেয়েছেন, মাহফিলে বলে আল্লাহু আকবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেছেন, হাসরের ময়দানে আমার নবী যেদিন পানির পিপাসায় আপনি ক্লান্ত হয়ে যাবেন, নবী হাউজে কাউসারের পানি আপনার সামনে নিয়ে দাঁড়িয়ে থাকবে আর বলবে, উম্মত জান্নাতের বাগানে বসে তুমি আমি নবীর শান গেয়েছিলে, আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়েছিলে, ইয়া রাসূলুল্লাহ বলেছিলে, আজকে হাউজে কাউসারের পানি আমি তোমার গলার পিপাসা দুনিয়ার মিছিল গাওয়ার কারণে দুনিয়ার মানুষের তোমার বিড়ি খাওয়ায়, চা খাওয়ায়, আমি তোমারে জান্নাতের পেয়ালা পান করে দিলাম। হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, তোমার পিপাসা লাগবে না। ডান হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। নবীর মহব্বতের দরকার আছে না? দরকার আছে না? আমি আবার কই, একসাথে জবান খুলে বলবেন, আজকে থেকে এটা শিক্ষা নেবেন যে নবীর শানের দরকার আছে। দুনিয়ার গান ডিলিট করে, কলমের ভিতর থেকে দুনিয়ার গান ডিলিট, নবীর শান ধরবেন, ঠিক কিনা? নবীর শান ডাউনলোড করবেন, দুনিয়ার গান ডিলিট চলবে তো নাকি? খুদা রফা নূরে তৈয়ার রহজিন। শ্বশুর বাড়ি তো অসুবিধা নাই তো না? হ্যাঁ, আপনার এখন নতুন অবস্থায় তা হ্যাঁ, আমরা যে আবার কোন যে নতুন অবস্থায় শুরু করছে, বাকি জীবন না জানি কেমনে যাও। ভয় নাই? চাচা কইছে ভয় নাই বলে, অসুবিধা আছে আপনাদেরও? ও না না, সর্বনাশ করলে সেটা তো ফেস লাগিয়া তা সবকিছু বাদে কেডা যেন সাইনবোর্ড লাগাই লবেন, আপনি আগে থেকে লিখে রাখবেন যে আমি না না কারে কারে কোন সমাজে দেখতে লাই মাইনে নিতে হইব, কথা কোন ঠিক না ঠিক। এখানে এখন আমরা যারা বসেছি নবীর কদম মোবারকে আমরা বসেছি, আল্লাহ পাকের জান্নাতের বাগানে বসেছি, আমাদের বিশ্বাস এখানে সবাই আমরা বাই বাই। খোদা রফাক নূরে তৈয়ার হজিনি, গায়েবের খবর আমি যার মুখে শুনি। খোদা রফাক নূরে তৈয়ার হজিনি, গায়েবের খবর আমি যার মুখে শুনি। ওরে দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এই তো মাশাআল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আই আমার শাফায়তের কান্ডারি, শাফায়তের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে তুমি নূরের পুতুল, সুবহানাল্লাহ জোরে। কেউ বা বলে তুমি গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। আরে নইসে গোলাপ নইসে পুতুল, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আই আমার শাফায়তের কান্ডারি, শাফায়তের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আবার আশেকেরা কাবা কি কয় দেখেন, কইতাম নি? আরে আমি না আমার বলার ক্ষমতা নাই, আমি বানায়া বলার ক্ষমতা নাই। কবি বলেছেন নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার। ওরে নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির হইয়া সে কান্না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এই আমার শাফায়তের কান্ডারি, শাফায়তের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীর এই শানটা গাওয়ার কারণে যাদের ঈমানটা একটু মনে করেন যে মজবুত হয়েছে, নবীর মহব্বতের দ্বারা ডান হাত তুলে মরণকালে নবী চাই কি চাই না, হাত তুলে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবাজির আমার, দুনিয়ার মানুষের প্রস্রাব খাইলে
জান্নাতি না জাহান্নামী? আর আমার নবীর প্রস্তাব মোবারক খাওয়ার কারণে উম্মে আইমান, আমার নবী ডাক দিয়া কই, উম্মে আইমান রে, তুমি আমার প্রস্তাব মোবারক পান করো নাই, তোমার এই দেহটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছো। জবানটা খুলে চিৎকার বের করুন না সুবহানাল্লাহ। বাবাজির আমার, নবীর পরশ পাইলে পাথরও সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? নবীর পরশ, আল্লাহর ভয়, নবীর মহব্বত, মা বাবার খেদমত, এই তিনটা জিনিস বড় দামি সম্পদ। তিনটা জিনিস দামি সম্পদ। আল্লাহর ভয়, নবীর মহব্বত, মা বাবার খেদমত, এই তিনটা জিনিস যার মাঝে থাকবে, সে যতই বিপদে থাক আমার আল্লাহ হয়তো তাকে পরীক্ষা করবে। একদিন না একদিন আমার আল্লাহ পাক তাকে তার রহমতের কোলে তুলে নেবেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনটা জিনিস দামি সম্পদ। ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে ওরা কোনোদিন মানুষের সাথে বেঈমানি করতে পারে না। যারা আল্লাহকে ভয় পাবে ওরা কোনোদিন শীত আসলে 6 মাসের জন্য নামাজরে ছুটি দিতে পারে না। কথা কোনটা কে? দেখবেন কিছু নামাজি আছে, শীত আইলে ছুটি, 6 মাসের লেগে ছুটি দিছি, তোমার লম্বা ছুটি দিছে, আয়ো আবার দরুম নে। আছে না এমন নামাজি? গরম মে নামাজি, এটা কি নামাজি? গরম মে নামাজি। আর আমাদের দেশে দেখবেন যে বর্তমানে একটা, আমি অনেক গবেষণা করে দেখছি, চিন্তা করে দেখছি, আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মসজিদের সভাপতি, ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এগুলো সব কুরদানি কেরেদানি সুদখোর হয় না? আমি মনে একটু বেশিই বলছি আর কি। হ্যাঁ, নাকি কালকে বলবেন জিয়ে দেন যাইতো না, এটা রাখা দেবো। হ্যাঁ, জামাই কি কইতা? কথা ঠিক আছে এটা কোন? প্রায় মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি ওই সুদখোর গুলো, বাচ্চা বাচ্চা গার মোড়া সুদখোর গুলো রে বানায়। কে রে ভাই? প্রয়োজনে রাস্তার রিস্কা চালককে তুমি বানাও, সে সৎভাবে জীবন যাপন করে, যার ভিতর আল্লাহর ভয় আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আর কিছু কিছু সুদ করে আছে দেখবে, যে নামাজ পড়ে এটি সুদের টাকাও গুনে, আবার তসবিও গুনে, এরা দিয়ে আবার মাঝে মাঝে সামনের কাতারও যাইব। এদেরকে সালাম দিবেন না, ঠিক আছে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করে আর নবীর শানে বেয়াদবি করতে পারে না, আর আমার আল্লাহ ডাকে দিয়া কই, আমি আমার নবীকে এমন ভাবে পাঠাইলাম দুনিয়াতে তোমরা জানো না, আমি আমার নবীকে কতটা ভালোবাসি তোমরা জানো না। আল্লাহ ডাকে দিয়ে কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার, আওয়াজটা কইছে না? এইবার আমি আবার কোরআন আয়াতটা টান দেই। হাউজে কাউসারের পানি কিন্তু কয়দিন গলার মধ্যে পিপাসা লাগাইছেন, হাসরের ময়দানে পিপাসায় মানুষ পাগল হয়ে যাবে। ওই দিন যাদের গলার মাঝে নূর দেখতে পারবে, আমার নবী হাউজে কাউসারের পানি তার হাতের মাঝে তুলে দিবেন। এই জন্য জান্নাতের বাগানে বসে জবান বন্ধ রাখবেন না, ওই দিন হাউজে কাউসারের পানি পাবেন না। আমি আবার কোরআন আয়াতটা টান দিতাছি, জোরে আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ঘোষণাকার আল্লাহ ডাকে দেয়া কই, নবীর পরশ তোমরা নিলা কি নিলা না আমার জানার দরকার নাই, আমি আদেশ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কই, আমার টার্গেট ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার টার্গেট হচ্ছে আমার দয়াল নবীকে খুশি করা। নবীর টার্গেট কারে খুশি করা? আল্লাহর টার্গেট নবীকে খুশি করা, আর নবীর টার্গেট উম্মতকে গুনাহ থেকে মুক্ত করে জান্নাতের ভিতর দেওয়া।
আল্লাহ জোরে কইতে না। কেউ বা পাগল কাবার জন্যে, ওরে কাবা পাগল আমার মাবুদের, মাহবুদ পাগল দয়াল নবী, নবী পাগল উম্মতের, নবী পাগল উম্মতের। বাবাজিরা আমার, নবীর পরশ পাইলে কি হয়? পাথর সোনা হয়ে যায়। আমার নবীর একজন সাহাবী ছিল, বড় গরিব সাহাবী। নবী ডাকে দিয়া কয়, এই সাহাবী আমার কাছে বড় দামি, তার নামটা আমি পরে বলবো। আবু জাহেলের সামনে ফকির আসলেন। নবীর পরশ পাইলে, ওই যে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে যেন সেই তো দুজা, নবী মোর পরশমণি। নবীর পরশ পাইলে তো মানুষ কি দামি হয়ে যায়, মানুষের ঈমান যে কি দামি হয়ে যায়। আল্লাহ পাকের দরবার দেশে কত দামি হয়ে যায়, যে যত বেশি দুরূদ শরীফ পড়বে আমার নবীর দরবারে সে তত বেশি দামি হয়ে যাবে। মরণকালে নবী দেখা দেবে, হাসরের ময়দানে নবীর কাছাকাছি থাকবে, কবরে যাওয়ার সাথে সাথে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ তার রাসূলকে তার সামনে রাখবেন। নবীর দরকার আছে না? নবী সারা কোন জায়গায় আপনি কোন একটা জায়গা আমার দেখান অমুক জায়গায় নবী নাই। তবে আমাদের দেশে মুনাফিকদের ভিতর নবী নাই। নামাজ আছে, রোজা আছে, সব আছে, কিন্তু কি নাই? নবী নাই। আর নাই তো সব জায়গায় নবী আছে। কথা কন না কেন? সব জায়গায় নবী আছে। আর আশা কারা কায়, ওরে নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা। আরে নবী জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী ছাড়া হায়রে বাঁচে না ঈমান। আরে নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা, নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল ডাকে দিয়ে কই ফকিরের কাছে, ফকির আইসা আবু জাহেল বলেন কিছু দে। আবু জাহেল কই আমি তোমারে কুদ্দুর দিব। ওই দেখা যায় একটা যুবক পেটের মাঝে হাত দিয়ে চাপা দিয়ে দাঁড়ায় রয়েছে। দেরি করো না, তাড়াতাড়ি ওই যুবকের কাছে চলে যাও, আমি যা দিব তোমার চাইতে ডাবল দিব। ওই জায়গার মাঝে যখন গেছে যাইয়া কই তো আমার চাইতে ডাবল দিব। ফকির যাইয়া ওই যুবকের কাছে যাইয়া কই, ও হুজুর আমি বড় গরিব মানুষ, ফকির মানুষ, আমি কাজ করে খাইতে পারি না, আমার হাত নাই, আমার একটা হাত নাই, আমি কাজ করে খাইতে পারি না, আমারে কিছু সাহায্য করেন। এবার ওই যুবকটা ওইখান থেকে দাঁড়িয়ে বলছে, আমি দেখছি ওই যে আবু জাহেল দাঁড়ায় রয়েছে, আবু জাহেল তোমারে কি জানি বলছে। কি বলছে? আমার দিকে লক্ষ্য করে কি বলছে? আমি তাকায় দেখি ওই সময় আবু জাহেল তোমার জানে কি বলছে। ওই ফকিরটা ডাক দিয়া কয়, আমি তার কাছে চাইছিলাম, সে আমারে দেয় নাই, আমারে আপনারা দেখায় দিছে আপনি নাকি তার চাইতে বেশি দিবেন, এই জন্য তার কাছ থেকে আমার আর ভিক্ষার দরকার নাই, যেখানে বেশি পাই ওই জায়গাতে আমি যাই। আমি যেখানে বেশি পাই সেখানে যাই, তারটা দরকার নাই। এইবার ডাকে দিয়া কয়, হুজুর আপনি পেটের মাঝে চাপা দিয়ে দুই হাত দিয়ে এইভাবে ধরে রাখছেন কেন? ডাকে দিয়া, তুমি আমার কাছে কিছু চাইতে আসছো, আমি তোমাকে কি সাহায্য করব? পেটের মাঝে চাপা দিয়ে ধরে রাখছি, জানো নি আজকে 3 দিন ধরে আমার পেটের মাঝে কোনো খাবার নয়। 3 দিন ধরে আমার পেটের মাঝে কোনো খাবার দিতে পারি না। 3 দিন হয়ে গেল আমার ঘরের চুলার মাঝে আগুন ধরে না। এ আমার কিশোরগঞ্জের বাবারা, আপনাদের কাছে অনুরোধ, যাদের ঈমান আছে এরা 3 দিন না 5 দিন না খায়া থাকলেও
4 দিন 5 দিন না খায়া থাকলেও আল্লাহর শুকর আদায় করতে ভুলে না। আর আমরা একবেলা খাবারটা যদি ভালো না হয় গালিগালাজ করি বউরে, কথা কন না কে, গালিগালাজ করি। অনুরোধ আপনাদের কাছে এই কাজটা কেউ করবেন না। মাওলা ওই পাগলের ওই যুবকের ঘরে 3 দিন ধরে খাবার নাই। এবার কই হুজুর তাহলে তো আপনি 3 দিন ধরে আপনার পেটে খাবার নাই, আপনার কাছ থেকে আমি কি নিব? ডাকে দিয়া কই যেহেতু আইসাই গেছো এখন তোমার আর খালি ফেরত দিব না। এইবার কই তুমি কিসের মাধ্যমে নিবা? কো হুজুর আপনি তো বললেন 3 দিন ধরে আপনার ঘরে খাবার নাই, আমারে দিবেন কোথায় থেকে? আমারে দিবেন কোথায় থেকে? ওই যুবকটা ডাকে দিয়ে কই আমি কোথায় থেকে দিব তুমি একটু জানো? তুমি জানার চেষ্টা করতেছো, আগে কও তুমি কোথায় থেকে কিভাবে তুমি কি দিয়া তুমি নিবা একটু বলে দাও। এবার ডাকে দিয়া কই আমার হাতের মাঝে দেন। কো না 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 আমি যা দিব তোমার হাতের মাঝে জায়গা নিবে না, তোমার হাতের মাঝে লইব না, হাতের মাঝে জায়গা লবে না। এইবার ডাক দিয়া কই হুজুর তাহলে আমি কিসে নিব? কো তোমার তৈল্লা হতো। এইবার হাতের মাঝে তৈল্লা হতো বা রুমাল ছিল বা চাদর ছিল। এইবার ডাক দিয়া কই তোমার টুনা। আমরা কি কই? কি কই? আমাদের এই ময়মনসিংহ কিশোরগঞ্জের ভাষা কি কয়? টুনা অথবা থুলা, থুলা অথবা টুনা। এইবার ছোট্ট করে ধরছে। না না এইভাবে ধরলে চলবে না, একটু বড় করে ধরো। ও হুজুর 3 দিন ধরে আপনার পেটের মাঝে খাবার নাই, আপনার চোখগুলো ছোট্ট হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, আপনি কি দিবেন আমারে? আমি যা দিব কোনোদিন তোমার 14 গোষ্ঠী আর কোনোদিন কাজ করে খাওয়া লাগবে না। আরে দিবেন কেমনে? কথা বললেন না, কথা আওয়াজ দিতেছে। ওই কোন আওয়াজ যেন না হয়, চুপ আস্তে ইশারায় কথা বলেন। 3 দিন ধরে আপনি খান না, আপনি দিবেন কোথায় থেকে? আরে তোমার টুনাটা ফাঁকাও, টুনাটা বড় করে ফাঁকাইলেন। এইবার কি করেন? ওই যুবকটা মাটির মাঝে থাপা দিলেন। আল্লাহু আকবার কি করেন না? মাটির পাথরের মাঝে থাপা দিলেন। থাপা দিয়ে এইভাবে মুষ্টি তুলছে, তোলার পরে ওই টুনার মাঝে দিলেন। এইবার কই হুজুর আমি চাইলাম কি আপনি দিলেন কি? আমি যা দিছি তোমার চোখে তুমি দেখো না, তোমার কিয়ামতের আগ পর্যন্ত না, শুধু এইভাবে বলেছে 14 গোষ্ঠী খায়াও তুমি শেষ করতে পারবা না। যখন এইভাবে দিলেন, আল্লাহু আকবার কইতেন না জোরে? এটা মোহাব্বতে দরুদ শরীফ পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ আয় আমার মতের নিদান কালে থাকি আর নবী গো আমার শিহরে দেখি বই আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সূরা কন্না আল্লাহু আকবার। এইবার যুবকটা ডাক দিয়ে কই কষ্ট হইতেছে আপনাদের, কথা বললে কেমন হইব? এইভাবে টুনাটা ফাচ্ছে, বড় কইরা ফাচ্ছে। নিচে থেকে কি দিছে? পাথর এক মুষ্টি দিছে। দেওয়ার পরে ডাক দেয়া কই তুমি কিন্তু দেখবে না, আর কিন্তু কাউরে দেখাইবে না, তুমি একবার বাসায় যাইয়া দেখবা। সুবহানাল্লাহ দি কন্যা। আচ্ছা কোন তো আমাদের মুসলমান মানুষদের একটা অভ্যাস আছে, যেই জিনিস নিষেধ করা হয় এই জিনিসের আকর্ষণ কম না বেশি? ওই যে ঘুমায় গেছে ও না, থাক বাদ দে, দেখ মোনাজাত করে দে, তাবারক লই আসো, চলবো? একটু জোরে কোন, যেই জিনিস নিষেধ করা হয় এই জিনিসের আকর্ষণ কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? সেই জিনিসের আকর্ষণ থাকে বেশি। যখন না করছে বলছে যে কাউরে দেখাইবা না, তুমি বাসায় যায় দেখবা। এখন এই ব্যক্তি টোনাটা সুন্দর মতো বাইন দেয়া লইয়া ছুটছে, আবু জাহেলের সামনে দিয়ে যাইতেছে। আবু জাহেল কি যা ফাওয়ার ফায়াল আইছি 14 গোষ্ঠী বইয়া খাই তারবো। সুবহানাল্লাহ কোন না? সে কিন্তু দেখে নাই তার বিশ্বাস, দেখে নাই বিশ্বাস। কি দিছে তোমারে? যা দিছে 14 গোষ্ঠী বৈশা খাই তারবো।
আবু জাহেল কো দেখি কি দিছে, কি দিব তোমারে? 3 দিন না খায় মরে, রুহু জার আয়ে, আর তুমি হের কাছ থেকে 14 গোষ্ঠী না খায় না খায় খায়া যেতে পারবো। আরে বেটা 14 গোষ্ঠী না খায় মরবো ক, 14 গোষ্ঠী না খায় মরবো ক। কমুক সাবধানে কথা বলবেন। কি দিছে তোর একটু দেখা? না দেখান যাবে না, নিষেধ করছে। হ্যাঁ, এখন আবু জাহেলের আকর্ষণটা বাড়ছে না কমছে? যখন বলছে যে দেখানো যাবে না, নিষেধ করছে, বাইর যায় দেখতে বলছে, হেফাজতে রাখতে বলছে, সাবধানে রাখতে বলছে, মানুষে লুপ করবে বলছে, সাবধানে রাখতে হবে আমার। কোনা আমি সর্দার, তুই আমার দেখাইতি না, আমার দেখাইতে না, দেখ দেখে পরে যাব, পরে যাব। আজকে তোরে চাচ্ছি না, আমিও যাচ্ছি না, তোর এটা দেখকে পরে যাব। না দেখাইতাম না, যিনি আমাকে দান করেছেন তিনি আমাকে নিষেধ করেছেন। ও না না দেখানো যাবে না। আবু জাহেল জোর করে দেখছে, তাকায় দেখে জোরে আল্লাহু আকবার বলবেন কথাটা শোনার পরে। এইবার তাকায় দেখেন ওই হাতের মুষ্টির ভিতরে মুষ্টি দিছে পাথর, মাটি, বালু। কিন্তু আবু জাহেল তাকায় দেখে রে ওই টুনার ভিতরে সাধারণ কোনো জিনিস না, কম দামি কোনো জিনিস না, হীরা মুক্তা দামি দামি জিনিস এখানে দেখা যায়। আরে ডান হাত তুলে আল্লাহু আকবার, তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আবু জাহেল ডাক দিয়া কই, ও মা গো, সুবহানাল্লাহ কইতেন না? কোথায় থেকে আসলো এটা? কেমনে সম্ভব যে 3 দিন পর্যন্ত যার ঘরে খাবার নাই, যার ঘরে কেমন ছোট্ট ঘর, এই বৃষ্টির পানি ঘরের ভিতর পড়ে, সূর্য উঠার আগে সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকে, সে এত দান করলো কেমনে? এই দানগুলো সে পাইলো কোথায়? এইবার ডাকে দিয়ে কইল, নিঃসন্দেহে সে চুরি করেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন না, নিঃসন্দেহে সে চুরি করেছে। হাত ধরে কইল মুহাম্মদের দরবারে যাই। নবীর দরবারে যায়, নবীরে ডাক দিয়া কই, কই ভাতিজা, কি অঘটন ঘটাইছে তোমার সাহাবী? এমন চুরি, এত বড় চুর আমার জীবনে আমি দেখি নাই। আমার সাহাবী কি করেছে? কি করে নাই, এই দেখো কি করেছে। এই ফকিরে এইগুলো সে দিল কোথায় থেকে, এইগুলো সে পাইলো কই থেকে? আমি তো জানি এমন সময় দেয়, এমন সময় যায় 3 দিন 5 দিন 4 চুলার মাঝে আগুন ধরে না। এই খাবারগুলো সে পাইলো কোথায়? আমার নবী ডাকে দিয়ে কই, কে দিয়েছে ফকিরে তোমারে? আপনার সাহাবী দিয়েছে। আমার কোন সাহাবী? যার নামে আপনি টাইটেল দিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আপনি হচ্ছেন ইলমের শহর, আর সেই শহরের গেটটা যারে বানাইলেন ওই আলী তো আমাকে দিয়েছে। আমার নবী ডাকে দেয়া কয়, আলী তোমাকে দিয়েছে? ও হ্যাঁ। তুমি বুঝা বলো তো কে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতা আলী দিয়েছে। ও নবী, আপনার জামাই আলী দিয়েছে। আমার নবী ডাকে দিয়া কয়, আলীরা ডাকে দেও। আলী পেটের মাঝে চিপাদা দইরা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমি আলীর জীবনটা কুরবান হোক। জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবীজি, ও মায়ের নবী, ও দয়াল নবী গো, আমাকে এত জরুরি ভাবে আপনি কেন ডাকলেন? আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, এই দান কি তুমি তারে করেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ আলী, এত সম্পদ তোমার কাছে কোথায় থেকে আসলো? এত দামি দামি মুক্তার দানা, হীরার দানা, এইগুলা তুমি কোথায় থেকে পাইলা? নবী আমার ডাকে দিয়ে কয়, আলী রে, সত্যি করে বলো। আমার নবীর পাগল আলী ডাকে দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ,
যারে দান করেছি তাকেই জিজ্ঞাসা করেন কোথায় থেকে আমি দিয়েছি। ওইবার ডাকে দিয়া কয় পাশে আবু জাহিল্লা, ওই দুষ্ট আবু জাহিল্লা ডাকে দিয়া কয় কোথায় থেকে চুরি করেছো এই কথা বলো। আমার নবীর সাহাবী ডাকে দিয়া কয় এ আবু জাহেল মুখ সাবধানে কথা বলবা, নবীর সাহাবীরা চুরি করা লাগে না, নবীর সাহাবীরা যদি হাত উপর থেকে বের করে দেয় আমার আল্লাহ জান্নাত থেকে তার কাছে সম্পদ পৌঁছাইয়া দেয়। নবীর পরশে ওই নামে জাদু মাখা, ওই নামে মধু মাখা, বলো না ওই নামে জাদু মাখা, ওই নামে মধু মাখা, ওই নামের পরশ পেয়ে, ওই নামের পরশ পেয়ে মাওলাই আমার কাদির গনি, নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা, নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার নাকি দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে জিজ্ঞাসা করেন যার মাল যারা আমি দান করেছি। কই ফকির তুমি বলো আলী কোথায় থেকে দান করেছে? ইয়া রাসূলুল্লাহ আপনার আলী, আপনি রেডি আছেন তো আল্লাহু আকবার বলতে? জোরে বলতে সবাই রেডি আছে তো? এই কথাটা বলার পরে সবাই জোরে আল্লাহু আকবার বলবেন। বেলায়েতের সম্রাট মাওলা আলী, নবী বলেছে আলী যার মাওলা আমি তার মাওলা, আলীরে যে মোহাব্বত করে আমি তারে মোহাব্বত করি, আলীকে যে সম্মান করে আমি তাকে সম্মান করি, আলীকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। মনে রাখবেন, এলেম অর্জন করতে চাইলে মাওলা আলী লাগবে, আল্লাহর বন্ধু হতে চাইলে মাওলা আলী লাগবে, ঠিক কিনা? মাওলা আলীর মোহাব্বত ছাড়া আপনি আল্লাহর বন্ধু হইতে পারবেন না। সেই আলীর ব্যাপারে জোরে আল্লাহু আকবার বলতে রেডি আছেন? শীত ঠান্ডা গরম বুঝেন, আজকে এক চিল্লা দেখ করে গলা রক চিরা নেবেন, আজকে যা করছে কোথা, আজকে শরীরে ঘাম ছুড়াই নেবেন, এমন জোরে আল্লাহু আকবার বলবেন। আগের যুগে আল্লাহু আকবার ধ্বনিতে গোবিন্দর বিল্ডিং তুলার মতো বলে উড়ে গেছে, কই গেছে সে আল্লাহু আকবার। আগের যুগে মানুষের মাইক ছাড়া আজান দিত 5 কিলো পার হইতো, হ্যাঁ অন মাইক 20টা লাগাইও জানা, 20টা লাগায় 5 কিলো করে, এই 1.5 কিলো যায় না, কথা কন না কে? আজকে মাইক কটা লাগাইছে? ওই যে 16টা লাগাইছে, তারপরেও যে আপনি 2 কিলোমিটার দূর থেকে আওয়াজ পাবেন না। আর আগের যুগে মানুষ খালি গলায় আজান দিত, মানুষ বন্ধ কাজ করতো, বন্ধ কাজ করতো, খেতে রাইলে 5 কিলো 2 কিলো 3 কিলোমিটার ওইখান থেকে শুনতে পায় যে আজান হচ্ছে। কি ইমানের জোর ছিল! আর আপনি বলেন আগের মানুষ ভুল পথে জীবন যাপন করেছে। কিছু কিছু আলেমরা বর্তমানে বলে যে আগের মানুষ ভুল করছে দেখে আমরা ভুল করব। আগের মানুষ ভুল করছে দেখে 80 বছর 90 বছরের মানুষদেরকে আমি জিজ্ঞাসা করেছি আপনি যে আমরা যে নবীর ধারে সালাম দেই এটা কি আপনাদের জামানায় ছিল? হ্যাঁ ছিল, তখন কোনো বেদাতের ফতোয়া দেওয়ার মতো কেউ ছিল না। পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব সবাই নবীর ধারে সালাম দিত। এখন নতুন নতুন মৌলভী বারে নতুন নতুন ফতোয়া তৈরি করতেছে। ওই যে এক মৌলভী দেখলাম রফিকুল্লাহ, কি জানি রফিকুল্লাহ আফসারি, এক বক্তা, আল্লাহ হেরা মাফ করুক, দোয়া করি। রফিকুল্লাহ আফসারি হ্যাঁ বলছে, তারে প্রশ্ন করছে এক লোকে যে হুজুর এইভাবে বলছে, প্রশ্ন করছে যে সাদার বিষয়ে, যে সাদা বিএনপিরাও খা জামাতিরাও খা, এবার তো না এভাবে প্রশ্ন করছে না যে বিএনপিরাও খা জামাতিরাও খা। এখন এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই এটা আসলে কি? উনি বললেন সাদা বলে আল্লাহ খা। এটা কোন আলেমের কথা? এটা কোন আলেমের কথা? এটা কোন ইমানদারের কথা? এটা কোন ইমানদারের কথা? এটা কোন যারা আল্লাহকে ভয় করে নবীকে ভালোবাসে এদের কথা এটা? হ্যাঁ, আল্লাহ বলে সাদা খা। তার মানে সেটাই বুঝাইতে চাচ্ছে যে সাদা তোলা, লুটপাট করা, ভাঙচুর করা, মানুষদের কাছ থেকে ছিনাইয়া খাওয়া, এগুলো জায়েজ আছে। এজরা কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এটা কি আলেমের কথা? এটা আলেমের কথা? মুনাফিকদের, কাফেরদের কথা। কারণ কাফেররা চায় না
কারণ আপনার ঈমান হেফাজত করার জন্য মানবতাই যথেষ্ট, আল্লাহর ভয় যথেষ্ট, নবীর মহব্বত যথেষ্ট। এই জন্য আশিকেরা এইভাবে বলছেন, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু টুপিদারি জুব্বা দিয়া হয় না রে ঈমান। কথা কোন ঠিক না বে ঠিক? আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলাহু, নবীর মুহাব্বত ছাড়া ঈমান হয় না। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, টুপিদারি জুব্বা দিয়া হয় না রে ঈমান। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, কত জাকুম মিনাল্লাহি নূর, সূরা মাইদার 15 নম্বর আয়াত, ঠিক কি না? ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু টুপিদারি জুব্বা দিয়া হয় না রে ঈমান। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ, জবানটা খুলে হাত তুলে কন্না আল্লাহু আকবার। আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ, নিঃসন্দেহ মনে করতে হবে ওয়াহাবি মার্কা মুনাফিক শয়তান। দুই হাত তুলে কর, ঠিক না বেঠে? কথা কি ঠিক আছে? আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। যুবক ভাইরা আমার, ও মারা গভীর মনোযোগ দেন। মাওলা আলী তো সেই আলী, যেই আলী পৃথিবীর জমিনে একটা মাত্র যুবক, কোন নবী রাসূল নয়, একটা মাত্র যুবক যিনি কাবা ঘরের ভিতরে শুভ আগমন করেছেন, যিনি সর্বপ্রথম নবীজির লালা মুবারক, জিব্বা মুবারকের লালা মুবারক পান করেছেন। মাওলা আলী ডাক দেখো, আমি সর্বপ্রথম দুনিয়াতে আসার সাথে সাথে আমি যার চেহারা মুবারক দেখেছি, তিনি হচ্ছেন কুল কায়নাতের সরদার, যিনি বাদশার বাদশা, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ওই আলী ফকিরে জিজ্ঞাসা করে, ফকিরে তুমি বলো। ফকির আল্লাহু আকবার বলতে, আল্লাহু আকবারটা কিন্তু রয়ে গেছে কিন্তু আল্লাহু আকবারটা মনে আছে? আল্লাহু আকবারটা বলতে বলবেন জোরে। এবার কই হুজুর, ফকির ডাক দেয়া কই হুজুর আমি দেখেছি, কিভাবে দিয়েছেন, কোথায় থেকে দিয়েছেন, কো বলো। কই ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি আলী কি জানি মুখ দিয়া পড়েছে, তার ঠোঁট মোবারকটা লড়েছে, হাতের মুষ্টির ভিতরে একটা ফু দিয়েছে, ফু দিয়া মাটির মাঝে একটা খাবলা দিয়েছে, খাবলা দিয়া আমার টোনার ভিতরে, আমার এই টোনার ভিতরে অথবা ব্যাগের ভিতরে ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটুকুই দেখেছি। এখন দেখি যখন আবু জাহিলের কাছে আসলাম, আয়েশা দেখি ওই আবু জাহিল যখন দেখলো, আমিও তো দেখে অবাক হয়ে গেলাম। আরে দেখলাম মাটি দিছে গো, এখন দেখি দামি দামি সোনা মুক্তা হয়ে গেছে। ওরে নবরঙ্গ দরিয়া, সুবহানাল্লাহ কন্যা, ওরে পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ওরে চালাইতে কতক্ষণ, বিহিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়া অভাব নাই, আরে জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর সালারে সালা কি দিয়া আনি ভাই, জোরে কন্না আল্লাহু আকবার। এবারে এই আমলটা জানা রাখেন, কাজে লাগবো। জমিনের মাঝে যখন সবজি লাগান, ধান লাগান, ফসল ফলান, ব্যবসা করেন, অসুবিধা নেই, আমলটা জানা রাখেন। এই আওয়াজ নাই, আস্তে, আমলটা জানা রাখেন। মাওলা আলী আমার নবী ডাক দেখো, আলীর এটা কেমনে সম্ভব? আলী ডাকে দেয়া কই, নবী গো আমি তো আমার নিজের ক্ষমতায় করি নাই,
আপনি নবীর পরশা করেছি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে যেন সেই তো দুজা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে যেন সেই তো দুজা। এই নামে মধু মাখা, এই নামে জাদু মাখা, এই নামে মধু মাখা, এই নামে জাদু রাখা। ওই নামের পরশ পেয়ে, ওই নামের পরশ পেয়ে মাওলাই আমার কাদের গড়ি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। জোরে কন্না আল্লাহু আকবার। নবীর পরশ পেলে মানুষ দামি হয়ে যায়, নবীর মহব্বতের পরশ। আল্লাহু আকবার কোন। ও আলী, কেমন করে এটা হইল গো? আলী এটাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি দেখলাম আবু জাহেল আমার কাছে ফকিরটারে পাঠাচ্ছে, আমি দেখছি আবু জাহেল মুসলমানদেরকে অপমান করতে চাই, আপনি নবীর শান-ও-মানকে অপমান করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আল্লাহ পাকের উপর ভরসা করে আমি 11 বার 10 বার অথবা মতন্তরে 11 বার 10 বার অথবা মতন্তরে 11 বার আমি দুরূদ শরীফ পড়ে আমার হাতের মাঝে ফু দিয়ে আমি বিসমিল্লাহ বলে মাটির মাঝে হাত দিলাম। আল্লাহ পাকের উপর ভরসা করলাম, আল্লাহ আপনার দুরূদ ও সালামের বরকতে, দুরূদ ও সালামের পরশে, আপনি নবীর মহব্বতের পরশে ওই মাটি আর পাথর সোনা মুক্তা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আমরা দিলে ওই বলি না, ওইব ওই তো না, মাটি আর কম দামি হইব। এক সাহাবী নবীর সামনে এসে ডাক দিয়ে কই, যুদ্ধের ময়দান থেকে চোখটা তুলে গেছে ইয়া রাসূলুল্লাহ। হাতের মাঝে, বাম হাতের মাঝে চোখটা, এটা কই ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি পাঠিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, চোখটা খুলে গেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কি করবে? ফালাই দিব না রাইখা দিব? আমার নবী ডাক দিয়া কই, হে পাগলারি, কি বলো? চোখ ফালাইয়া দিবে কেন? চোখটা আমার কাছে দে। আমার নবী থুতু মুবারকটা চোখের মাঝে লাগাইয়া আবার জায়গার মাঝে লাগাই দিছে। লাগাই দেওয়ার সাথে সাথে আমার নবী ডাক দিয়া কই, নিচের দিকে না উপরের দিকে তাকায় চোখটা খোল। আমার নবী ডাক কই, পাগলারে উপরের দিকে তাকায় কি দেখলি? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগের চাইতে 70,000 পাওয়ার বেশি দেখি। ডাক্তার লাগছে, কবিরাজ লাগছে, এক কথা কোনাকে লাগছে? মানে আমারে যদি কোন হুজুর আপনি একটা কলা গাছে কচু গাছের ডাগা কেটে দেই, আপনি কোম্পানি সুপার গ্লো 1 নম্বর যে সুপার গ্লো এটা আইনা দেই, আপনি একটা কলা এই কি জানি কইছি কচু গাছটা আপনি লাগাই দেন, তো আমি 3 দিন পর্যন্ত এটা মনে করছো কলা গাছ তো কোন এই যে কচু পাতা তো ফুটাইয়া যাইব, আপনার কোম্পানি শেষ হয়ে দেবো, সুপার গ্লো কোম্পানি শেষ হয়ে দেবে, গাম শেষ হয়ে দেবো। অবশেষে আমি কি কমো জানেন? যে সুপার গ্লোর মেয়াদ নাই। কি নাই? ডেট ফেল। কি ফেল? আমি এটা কমু। আর আমার নবী থুতু মোবারক লাগাইতে চোখটা জায়গার মাঝে লাগাই দিছে। লাগাই দেওয়ার সাথে সাথে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আরশ মোল্লা পর্যন্ত দেখতে পাই। ও জমিনের দিকে তাকা পাগলা, কো পাক জমিনের দিকে তাকাইলাম, জমিনের দিকে তাকানোর সাথে সাথে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি 7 জমির নিচ পর্যন্ত দেখতে পাচ্ছি। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। দেখছেন? আর আশেকেরা দেখো ওই নূরের রোশনীতে না থাকার কইতাম না, না না একটু বেশি হয়ে যেত, বাদ দে। কইতাম আব্বা, কইতাম কষ্ট পাইতেছেন, ভাল লাগতেছে, চলবো আর একটু চলবো। আশেকেরা কই ওই নূরের রোশনীতে, এগুলা কিন্তু একটাও কিন্তু আমার বানানো না, এগুলা কিন্তু হাদিস কোরআনের সাথে সম্পর্ক, এই শানগুলি। আচ্ছা গো, দেখছেন নি চাচার বয়স কত আব্বা? আমার কি লাগে রে, বয় লাগে কিছু রাখতে গেল। 30-35 লাগেন কি? হ্যাঁ আচ্ছা যাক, যেটাই লাগুক, লাগলে লাগছে না এলাকা বর্গেরই লাগে। আচ্ছা যাক, ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে,
সেই নূরেরই বাতি জ্বলে আশিকদের ঘরে ঘরে, সেই নূরেরই বাতি জ্বলে আশিকদের ঘরে ঘরে। ও দয়াল নবী যার সংখ্যা তার কিসের ভাবনা, ও দয়াল পাঞ্জাতন যার সংখ্যা তার কিসের ভাবনা, ও দয়াল মুর্শিদ যার সংখ্যা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। জোরে কন্যা মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। পিসাব হুজুরের আগমন, পিসাব হুজুরের আগমন, মুর্শিদ কেবলার আগমন, আল্লাহর ওলির আগমন, আওলাদে ওলির আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলি মারহাবা। সবাই খুশি না বেজার? এটা আওয়াজ করে বলে খুশি না বেজার? খুশি।